বাংলাদেশের সমুদ্রকন্যা কুয়াকাটায় সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার প্রথম কুয়াকাটা ভ্রমণ। কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত। বঙ্গোপসাগরের কোল ঘেঁষা ছবির মতো সুন্দর একটি সমুদ্র সৈকত, যা আজ আমাদের কাছে সাগরকন্যা নামে পরিচিত। এটি বাংলাদেশের এমন একটি সমুদ্র সৈকত যেখানে দাঁড়িয়ে সূর্যোদয় এবং সূর্য অস্ত দুটোই দেখা যায়। বরিশাল থেকে সকাল 7টার দিকে আমরা কুয়াকাটার উদ্দেশ্যে রওনা হই। বরিশাল থেকে কুয়াকাটার দূরত্ব প্রায় 110 কিলোমিটার। নদী নালা খাল বিলে ভরপুর বরিশাল। কুয়াকাটা যাওয়ার পথে রাস্তার দুধারের প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই আমাকে মুগ্ধ করেছে। সব থেকে মজার ব্যাপার হলো এই 110 কিলোমিটার রাস্তার মধ্যে 6 থেকে 7 জায়গা ব্রিজের টোল দিতে হয়েছে। অসংখ্য নদ নদী, খাল আর জলপথের জন্য বরিশালকে বলা হয় বাংলার ভেনিস। অবশেষে আমরা পৌঁছায় গেলাম সেই আমাদের কাঙ্ক্ষিত কুয়াকাটা সমুদ্র সৈকতের জিরো পয়েন্টে। আমরা খুবই এক্সাইটেড ছিলাম। জীবনের প্রথম এত সুন্দর সমুদ্র সৈকত চোখের সামনে দেখতে পেয়ে সমুদ্রের গর্জন নিজ কানে শুনতে পারছি। এক অন্যরকম অনুভূতি যা বলে প্রকাশ করা যাবে না। এখানে একটি বিষয় আমার খুব ভালো লেগেছে, তা হচ্ছে এখানকার প্রত্যেকটি ভ্যানে তোশক বা ফোম বিছানো আছে, যেন পর্যটকরা আরাম করে বসে ভ্রমণ করতে পারে। এখানে আসার প্রধান উদ্দেশ্য হলো সমুদ্রের পানিতে গা ভাসানো। সকল পর্যটকরা এখানে এসে সমুদ্র স্নান করতেছে। আসলে এক অন্যরকম ভালো লাগা আমি দেখে আর ঠিক থাকতে পারলাম না। আমি নিজেও নেমে পড়লাম সমুদ্রের ঢেউয়ের মাঝে। আমরা এখন রওনা দিয়েছি ঝাউবন ও সমুদ্রের 3 মোহনা দেখার উদ্দেশ্যে। আমরা যেহেতু বাইকে এসেছি, এই জন্য আমাদের বাইক নিয়েই আমরা রওনা দিয়েছি। আপনারা যারা ঘুরতে আসবেন, আপনাদের জন্য জিরো পয়েন্টে অনেকেই বাইক, ভ্যান, অটো নিয়ে অপেক্ষায় থাকে। তাদের সাথে ভাড়া মিটিয়ে তাদের পরিবহনে করে আপনারা যেতে পারেন 3 মোহনা, লাল কাঁকড়া, রাখাইল পল্লী দেখার জন্য। এখানকার নাম হচ্ছে দোলনাচর। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন সারি সারি দোলনা সাজানো আছে ঝাউবনের মধ্যে, তো যার কারণে এখানকার নাম হচ্ছে দোলনাচর।
এক পাশে সমুদ্র সৈকত আর এক পাশে ঝাউবন, মাঝখানে চর দিয়ে আমরা মোটরসাইকেল চালিয়ে যাচ্ছি। আসলে পরিবেশটা খুবই সুন্দর। সমুদ্রের পাড়ে প্রচুর বাতাস হচ্ছে, বাতাসের শব্দ হয়তো শুনতে পাচ্ছেন। আর এখানে যে মরা গাছগুলো দেখা যাচ্ছে, কিংবা যে যে ছোট ছোট তাজা গাছগুলো, এগুলো সাধারণত কেওড়া গাছ ও গেওয়া গাছ। সমুদ্র, নীল আকাশ, সবুজ গাছ, সব মিলায় যেন প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য। এখানে যে ছোট ছোট দোকানগুলো দেখতে পাচ্ছেন, এগুলো মূলত পর্যটকদের জন্যই গড়ে উঠেছে, এই ছোট ছোট টি স্টলগুলো। এইটাই মূলত সমুদ্রের তিন মোহনা। আসলে এটা মূলত সমুদ্র চলে গেছে মাঝখান দিয়ে, একটা নদী প্রবাহ হয়েছে, যার কারণে এখানে বলা হয় সমুদ্রের তিন মোহনা। আমার মিসেস সমুদ্রের পাড় থেকে ঝিনুক কুড়িয়ে সুন্দর একটি ভালোবাসার প্রতীক এঁকেছে। খুব সুন্দর লেগেছে জিনিসটা আমার কাছে। সৈকতে রয়েছে নানা ধরনের বিনোদনের ব্যবস্থা। ঘোড়ায় চড়ে ঘোরা, সি বাইক চালানো, কিংবা ছোট নৌকায় চড়ে সাগরের ঢেউ উপভোগ করা, প্রতিটি মুহূর্তই যেন গেঁথে রাখার মতো। সমুদ্রের পাড়ে এখানে অনেক সানবেড ভাড়া পাওয়া যায়, যেখানে আরামে বসে সমুদ্রের হাওয়া খেতে পারবেন। আপনারা যখন কুয়াকাটা আসবেন অবশ্যই আবহাওয়া দেখে তারপরে আসবেন, কারণ এবারের কুয়াকাটা ভ্রমণে আমরা সবথেকে আকর্ষণীয় জিনিসটা মিস করে ফেলেছি, সেটা হচ্ছে সূর্যোদয় এবং সূর্যাস্ত। আসলে আবহাওয়া অনুকূলে না থাকার কারণে আমরা সূর্যোদয় এবং সূর্যাস্তটা দেখতে পারিনি। কুয়াকাটা জিরো পয়েন্টের পাশে এখানে রয়েছে একটা মার্কেট, যেখান থেকে আপনারা
পুঁথি, কসমেটিক্স এবং বিভিন্ন প্রসাধনী সামগ্রী ক্রয় করতে পারবেন এইখান থেকে। কিন্তু এইখানে রেটটা একটু বেশি বলে এরা। এদের কাছ থেকে প্রোডাক্ট কিনতে হলে অবশ্যই দামাদামি করে এইখান থেকে প্রোডাক্টটা কিনতে হবে। কারণ আমি নিজেই অবাক হয়েছি যে প্রোডাক্টের দাম 180 টাকা বলছে, আমি 80 টাকা বলার পরেও আমার সেই প্রোডাক্টটা দিয়ে দিছে। তো আমি আসলে পুরাটাই অবাক হয়েছি। তো এইখান থেকে কেনাকাটা করতে হলে অবশ্যই আপনাকে দাম দর করে তারপরে কেনাকাটা করতে হবে। এখানে পাবেন শামুক, ঝিনুক, ঝিনুকের মুক্তা দিয়ে তৈরি বিভিন্ন পণ্য সামগ্রী। সময় স্বল্পতার কারণে আমরা রাখাইনপল্লীতে যেতে পারিনি, আমাদেরকে ব্যাক করতে হচ্ছে বরিশালের উদ্দেশ্যে। তো পরবর্তীতে যদি কখনো আবার আসি ইনশাল্লাহ রাখাইনপল্লী, লাল কাঁকড়ার চর এইগুলো আসলে দেখতে পাইনি। পরবর্তীতে যদি আবার কখনো আসা হয় কুয়াকাটায়, ইনশাল্লাহ এইগুলো দেখব। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো জায়গা, অন্য কোনো ভ্রমণ নিয়ে। আল্লাহ হাফেজ।